হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি হচ্ছে জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। তো জামাই ষষ্ঠীর আগের দিন বিকেলবেলা চলে গেলাম, কারণ যেহেতু মা একা ছিল, ও রান্নাবান্না সব কিছু খুবই অসুবিধে হতো, তার জন্যে আমি চলে গেলাম জামাই ষষ্ঠীর আগের দিন বিকেলে। তো সেখানে সন্ধেবেলা ঘরে বসে ভালো না লাগছিল, তো আমি আর মা বাবুকে নিয়ে চলে গেলাম আমাদের পুরনো একটা রোডের ধারে মন্দিরে, পঞ্চানন্দ মন্দির। জানো, এই মন্দিরটা যখন এসেছিলাম, এই মন্দিরটা আসা হয়েছিল প্রায় 8-9 বছর আগের। তো তখন ছিল এই মন্দিরটা অনেক পুরাতন ও ভাঙাচোরা। এখন এই মন্দিরটা দেখে এতটাই ভালো লাগলো যে কি সুন্দর মন্দিরটা করে দিয়েছে। মন্দিরটা শুধু দেখো একবার বন্ধুরা, যে কত সুন্দর লাগছে, কত লাইট এবং কত কবি ও ঠাকুরের ছবি। এত সুন্দর মন্দিরটা লাগছিল। বাবু এই মন্দিরে এসে খুবই খুশি হলো। তো এই যে ছিল মন্দিরের সামনেটা, দিকে দুটো সিংহ বসানো, আর সামনেই ছিল রোডের ওপারেই ছিল আমাদের বাড়ি। তো খুবই ভালো লাগছিল এখানে আসার পর। মাসে এই মন্দিরটা খুব জাগ্রত পুজো করা হয়। এটা ছিল আমাদের পাড়ায় পঞ্চানন্দ মন্দির। তারপরে জামা ষষ্ঠীর সকালে বরমশাইকে প্রথমে মা লাল সুতো দিয়ে হাতে বেঁধে দিয়ে, আমাদের ছিল 5 রকম ফল দিয়ে ষষ্ঠী পুজো ও সঙ্গে আশীর্বাদ করা। তো প্রতি বছরই মাকে শাড়ি দেওয়া হয়। তো এই বছর ভেবেছিলাম শাড়ি না দিয়ে মাকে অন্য কিছু দেবো। তো এখানে ছিল 5 রকমের ফল, থামস আপ, দই চিড়ে মাখা, ফলার মেখে খেতে হয়। তো সেটাই মা জোগাড় করছিল। তারপরে জামাইকে আশীর্বাদ করা হলো। এটা হচ্ছে এমন একটা জিনিস যে সবারই বাড়িতে একটা আনন্দর জিনিস। সবার বাড়িতেই মেয়ে জামাই আসে আর পুরনো বন্ধুদের সাথে দেখা। তারপর হয়ে গেল হচ্ছে দুপুরবেলা, দুপুরে খাওয়া দাওয়া আয়োজন করা হলো। তারপরে খেতে দিয়ে দিলাম বরমশাইকে সাজিয়ে। যেহেতু মা একা ছিল, তার জন্য আমাকেই সব সাহায্য করতে হচ্ছিলো মাকে, আর মায়ের শরীরটা খুব খারাপ ছিল। তারপরে চলে গেলাম সন্ধেবেলায় শাঁখার দোকানে। হ্যাঁ, আমি তো আগেই বললাম যে এবছর মাকে দেবো হচ্ছে শাঁখা। এটা ছিল একটা পুরাতন দোকান রোডের ধারেই। তো এই দোকানটা ছোটোবেলা থেকেই আমরা দেখে আসি, তো চলে গেলাম এই দোকানে। তারপরে সন্ধেবেলা বাইরে বেরিয়েছি, কিছু না খেলে হয়। তারপরে বাবু বলল কুলফি আইসক্রিম খাবে। তো বাবুর ফুচকাটা ঠিক ভালো লাগে না, কিন্তু ফুচকাটা আমার খুব প্রিয়। তো আমরা দুজন মিলে বরমশাইকে সঙ্গে নিয়ে ফুচকা খেলাম। ফুচকা খাওয়া শেষ করে বাবুর তখনও আইসক্রিম খাওয়া হয়নি। তারপর ঘরে ফিরে বাবার আবদার ছিল মোমো খাবে। তো আমি এখানে বসিয়ে দিয়েছিলাম মোমো বানানো। প্রথমে মোমো বানিয়ে দিলাম বরমশাইকে টেস্ট করতে। এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিওটা একটা লাইক করে দাও। বাই বাই বন্ধুরা।